আজকের রেসিপি হচ্ছে রুই মাছের টমেটো ভুনা। প্রথমে আমরা মাছটাকে ভেজে নিব, যার জন্য হলুদ, মরিচ, লবণ 1 চামচ করে ভালোভাবে সবগুলোর সাথে মাখিয়ে নিব। মাখানো শেষে কিছুক্ষণ ভেজে নিব। ভাজার পর অন্য একটা পাত্রে কিছুটা তেল, পেঁয়াজ, যেটা 1 কাপের মতো পেঁয়াজগুলোকে এবার ভালো মতো ভেজে নেব, যেটা 2 মিনিট ভাজলেই হবে। এর মধ্যে 1 চামচের মতো হলুদ, 1 চামচের মতো মরিচ দিয়ে নেব। মরিচটা স্বাদ অনুসারে, যে যেমন ভালো লাগে। এবার সবগুলোকে একসাথে মাখিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এর মধ্যে 1 কাপের মতো পানি দিব, যাতে সবগুলা মশলাকে কষানো যায় ভালোভাবে। এবার এই মশলাগুলোকে 7-8 মিনিটের মতো কষাবো। তার মধ্যে 1 চামচের মতো লবণ, যেহেতু এটা ছোট চামচ, বড় চামচে 1 চামচ নিলেই হবে। আবার সবগুলো উপকরণকে ভালোভাবে মাখিয়ে নেব। এর মধ্যে 1 চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে আবার মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এর মধ্যে এখন আদা রসুন, যেটা বরফ করা ছিল, 1 টুকরো আদা, 1 টুকরো রসুন দিয়ে আবার মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এই মশলার মধ্যে এখন 4 থেকে 5টার মতো টমেটোকে কেটে নেব। কেটে এর মধ্যে দিয়ে নেব। 5 মিনিট পর মশলাটা এমন হয়ে যাবে। এখন এর মধ্যে 1 মগের মতো পানি দিব। আবার হাফ মগের মতো পানি দিব। টোটাল 1.5 মগের মতো পানি দিব। 5 মিনিটের জন্য এটা ঢেকে রাখবো। এবার রাখার পর এর মধ্যে যে ভাজা মাছগুলো, ওগুলোকে 1 এক করে সবগুলো এর মধ্যে দিয়ে নেব। সাথে করে যে মাছে একটু তেল ছিল, তেলটাও দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 4-5টা কাঁচামরিচ কেটে দিয়ে নেব। সুন্দর একটা ফ্লেভার আসবে। তার মধ্যে কিছুটা জিরা গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো দিব। এর মধ্যে এখন কিছুটা ধনিয়া পাতা দিয়ে নেব, দিয়ে 10 মিনিটের মতো ঢেকে রাখবো। দশ মিনিট পরে সুন্দর একটা পাত্রে নিয়ে পরিবেশন করব। হয়ে গেল আমাদের রুই মাছের টমেটো ভুনা।